আর এবার একটু গঙ্গাসাগরের দিকে নজর রাখতেই হচ্ছে। গঙ্গাসাগরে ভাঙনে বাড়ছে আশঙ্কা। কপিলমুনি মন্দিরের কাছে সমুদ্র তীরে ভাঙন, পূর্ণিমা জলোচ্ছ্বাস, ক্ষতিগ্রস্ত কংক্রিটের রাস্তা, ভেঙে পড়ছে 1 থেকে 5 নম্বর যাওয়ার রাস্তা। গঙ্গাসাগরে ভাঙনে বাড়ছে আশঙ্কা। কপিলমুনির মন্দিরের কাছে সমুদ্র তীরে ভাঙন, কি পরিস্থিতি রয়েছে একটু জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, গঙ্গার ভাঙনে বাড়ছে আশঙ্কা, এলাকার বাসিন্দারা কি বলছেন, কি অবস্থা এখন? দেখো, এলাকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত। ক্রমাগত কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে। গত অমাবস্যাতেও একই পরিস্থিতি দেখা গিয়েছিল। এখন কিন্তু পূর্ণিমার কোটাল, এই মুহূর্তে কোটাল চলছে এবং প্রবল ভাবে কিন্তু যেভাবে জলোচ্ছ্বাস হচ্ছে এবং যে ঢেউ, সেই ঢেউয়ের ধাক্কায় কিন্তু গঙ্গাসাগরের যে কপিলমুনি মন্দিরের সামনে যে তট, সেই তট কিন্তু একেবারে যে কংক্রিটের রাস্তা থেকে শুরু করে গাছ এবং ইলেকট্রিক পোস্ট সম্পূর্ণ কিন্তু ভেঙে পড়েছে এবং ধীরে ধীরে যেটা লক্ষ্য করা যাচ্ছে, সমুদ্র কিন্তু ধীরে ধীরে কপিলমুনি মন্দিরের দিকে কিন্তু ধীরে ধীরে এগোতে শুরু করে দিয়েছে। এই পরিস্থিতির যে স্থানীয় যারা দোকানদার এবং অস্থায়ী যে দোকানদাররা তারা বসে, কিন্তু তারা কিন্তু বাধ্য হয়ে তাদের যে সমস্ত জিনিসপত্র দোকানপাট তারা কিন্তু ধীরে ধীরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এবং সাগর ব্লক প্রশাসনের তরফে কিন্তু ওখানে সিভিল ডিফেন্সের কর্মীদেরকে নিয়ে কিন্তু মাইকিং করা হচ্ছে। তাদেরকে, যারা পর্যটক যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে দূরত্ব বজায় রাখুন এবং সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। এই সমস্ত পরিস্থিতি কিন্তু যে স্থানীয় বাসিন্দারা যারা আছে তারা অভিযোগ করছে, ইতিমধ্যে তড়িঘড়ি যদি না কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু কপিলমুনি মন্দিরে কিন্তু সমুদ্র গ্রাস করে নেবে। ধন্যবাদ বিশ্বজিৎ। প্রতি বছর যে এরকম ভাবে ভাঙছে, তার পরিকল্পনা কি হবে? কোনোদিন এসে জিজ্ঞাসা করেনি প্রতিবেশীকে যে কি একটা হবে বা কি জন্য এরকম ভাঙেছে বা কি ব্যাপার। নিজেদের পরিকল্পনা নিজেদের কাছে সবসময়। এত আতঙ্কের মধ্যে কি চোখে জল আসবে যে 2 নম্বর রাস্তা ভেঙে গেছে। সে 2 নম্বর রাস্তা আমাদের তো সোনার প্রদীপ নিয়ে রেখেছে সেখান থেকে। কোনোদিন পরিকল্পনা নিচ্ছে যে এরা কি করে খাবে, কোথায় যাবে? এদের তো ঘর বাড়ি সব নদীর সাইডে, ঘর বাড়ি, জায়গা জমিন কিছু নেই। ইতিপূর্বেই 3টি মন্দির জলের তলায়, এবং যেটা বর্তমানে যেখানে গঙ্গাসাগর মেলা হয় সেই মন্দিরটি কিন্তু আর 2-1 বছরের মধ্যেই জলের তলায় চলে যাবে। এই মুহূর্তে রাজ্য সরকার বারবার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে তাকে আটকানো সম্ভব হচ্ছে না। প্রচুর অর্থ ব্যয়ের দরকার। সেখানে কেন্দ্রীয় সরকারকে এই প্রাচীনতম যে ধর্মীয় পীঠস্থান গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম, সেই ধর্মীয় পীঠস্থান গঙ্গাসাগর মেলা গ্রাউন্ডকে রক্ষা করার জন্য দায়িত্ব নিতে হবে, মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। হিঙ্গলগঞ্জে আমফানে ঘরছাড়া হয়েছিল প্রায় 100 পরিবার। হাজার হাজার মানুষের ঠাঁই হয়েছিল স্কুল ঘর, আইলা সেন্টার বা অস্থায়ী ক্যাম্পে। সর্বশান্ত হয়ে গিয়েছিল 100 পরিবার। আর তারপর থেকে হিঙ্গলগঞ্জের গৌরেশ্বর নদীর ভেড়িতে ত্রিপল টাঙিয়ে দীর্ঘ 5 বছর ধরে বসবাস করছে বেশ কিছু পরিবার। সামনেই বর্ষা চলে এসেছে, আতঙ্কে রয়েছে সেখানকার বাসিন্দারা। কি পরিস্থিতি রয়েছে, কি বলছেন সেখানকার বাসিন্দারা, আমরা জেনে নেব। আমাদের সঙ্গে অনুপম রয়েছে। অনুপম, কতটা আতঙ্কে কাটছে দিন? হ্যাঁ দেখো জুনেলা, এই যে হিঙ্গলগঞ্জের গৌরেশ্বর নদীর উপমারি এলাকা, এখানে গৌরেশ্বর নদীর বাঁধের ওপর বাস করছে বেশ কয়েকটি পরিবার। আজ না, দীর্ঘ 5 বছর ধরে তারা বাস করছে ত্রিপল টানিয়ে, যেমন তেমন ভাবে অস্থায়ী ভাবে তারা মাথা গোটার ঠাইটুকু তারা যেমন তেমন করে নিয়েছে। আর এখানেই পরিবার নিয়ে তারা রোদ ঝড় বৃষ্টিতে তারা বাস করছে। তারা সবসময় আতঙ্কে থাকে কখন নদীর জল বাড়বে, কখন ঝড় বৃষ্টিতে তাদের বাড়ি ঘর যেটুকুনি আছে সেটুকুনি নদীর জলে চলে যাবে। সেই আতঙ্কের কিন্তু সারাদিন তাদের কিন্তু আতঙ্কে থাকতে হয়। তার কারণ এই বর্ষা এসে গেছে। এই বর্ষায় আমফান, আয়লার মতন আবার যদি কোনো রকম ঝড় বৃষ্টি হয় তাহলে তাদের এই মাথা গোজার জায়গাটুকু পর্যন্ত থাকবে না। এমনকি রাতের অন্ধকারে তাদের সর্বশান্ত হয়ে তাদেরকে নিয়েও হয়তো নদীর জলে তলিয়ে যেতে হতে পারে, এমনও কিন্তু আশঙ্কা করছে তারা বহুবার, আজ একবার দুবার না, বহুবার তারা পঞ্চায়েত থেকে শুরু করে প্রধান
বিডিওকে বহুবার জানিয়েছে যে তাদেরকে একটা সরকারি জায়গায় তাদের মাথা ঘোরা বোঝার ঠাই অন্তত করে দেওয়া হোক, সরকারি ব্যবস্থা করে দেওয়া হোক, তাদের পুনর্বাসন করা হোক। কিন্তু এখনো পর্যন্ত 5 বছরের মধ্যে কোনো রকম ব্যবস্থা তাদেরকে করা হলো না। তারা সবসময় আতঙ্কের মধ্যে এই গৌরেশ্বর নদীর উপরে বাস করছে। তাদের যেটা দাবি যে তাদেরকে অবিলম্বে কোনো জায়গায় পুনর্বাসন দেওয়া হোক, না হলে এই যে আবার ঝড় বৃষ্টি আসছে, এই যে বর্ষার সময় তাদেরকে হয়তো নদীর জলে তলিয়ে যেতে হবে। এইবার এই যে এখানকার যে রূপমারি এলাকা, রূপমারি পঞ্চায়েতের যে উপপ্রধান, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা বলেছে, তিনি স্বীকার করে নিয়েছে যে এইখানকার মানুষের সত্যি দুরবস্থার মধ্যে আছে। তিনি বহুবার উপদ্রবণ কর্তৃপক্ষকে জানিয়েছে, কিন্তু কোনো রকম কাজ হয়নি। তাদের জন্য একটা জায়গাও তারা ঠিক করে রেখেছে, কিন্তু তাদেরকে সেখানে যে পুনর্বাসন দেওয়া হবে, যে কন্ট্রাক্টর এখানকার বাঁধের কাজ করছে তারই দায়িত্ব তাদেরকে পুনর্বাসন দেওয়া। কিন্তু সেই যে কন্ট্রাক্টর তারা পঞ্চায়েতের সঙ্গে কোনো রকম সহযোগিতা করছে না, পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করছে না, যে কারণে এদেরকে পুনর্বাসন দেওয়া যাচ্ছে না। একেবারে অনুপম, অনেক ধন্যবাদ। কথা বলছিলেন আমাদের প্রতিনিধি অনুপম সাহার সঙ্গে। আর স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন, চোখে জল এই কয়েকটি পরিবারের। তারা আতঙ্কে রয়েছেন এবং তারা অপেক্ষায় দিন গুনছেন প্রশাসন কবে তাদের ঠিক জায়গায় নিয়ে যাবে। জোয়ারের সময় তো জল ওঠে, তখন আমরা ভাত জল খাতে পারিনি। এই ছেতকুড়ি মশা মাছি আমরা থাকতে পারিনি। একটুখানি ঝড় হলে আমরা এখানে থাকতে পারিনি। সবাইকে জানাইছি, তারা বলেছে যে তোমাদের নামে ঘরটার লিস্ট আছে, সব আছে, দেব। কোনোদিন এই দুটো কি সুযোগ সুবিধা কিছু পাবো না, একটা ঘর নেই, বাড়ি নেই। আমরা এখন কি করব, কিভাবে থাকবো না থাকবো সেটা তোমরা দেখো বাবা। তাছাড়া আমার কোনো পথ নেই, আমরা কিভাবে বাঁচবো বলো। এই যখন তখন ঝড় উঠলে এই ঘরের পেপার টেপার উড়িয়ে নিয়ে চলে যায়, ঘরের ভিতরে বর্ষা ঢোকে। এই এরকম ভাবে আর আমরা থাকতে পারছি না। প্রশাসন, মেম্বার, প্রধান জানানো হয়েছে, তা কেউ কিছু করতে পারেনি। এই অভিযোগ সেটা একদম সত্যি, কিন্তু যেহেতু সরকারি আবাস যোজনা এখন বন্ধ এবং আমরা প্রধান উপপ্রধান চাইলেই সেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, তবুও আমরা ওদের বিকল্প পুনর্বাসনের জন্যে 1 নম্বর খতিয়ানের একটা বিশেষ জায়গা ধরা আছে। ওদের পুনর্বাসন করতে গিয়ে যে খরচাটা দিতে হবে সেটা কিন্তু যিনি এজেন্সি তার কাঁধেও পড়ে, কিন্তু উনি আজ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো রকমভাবে কোনো কথা বলেননি। আজকে পরবর্তী খবরে শক্তিগড়ে পচা ল্যাংচার কারবারের অভিযোগ। প্রশাসনিক অভিযানে পর্দা ফাঁস। ল্যাংচা হবে একাধিক দোকানে হানা। শক্তিগড়ে বাজেয়াপ্ত করা হয়েছে বস্তা বস্তা পচা ল্যাংচা। দেখছেন সেই ছবি। শক্তিগড়ের পচা ল্যাংচার কারবারের অভিযোগ। বেশিরভাগ ল্যাংচা, সব ল্যাংচা যা ছবি আমরা দেখছি সেখানে রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি। এত ল্যাংচা, সেই ল্যাংচা বস্তা বস্তা ল্যাংচা, সেই ল্যাংচা রীতিমতো ফেলে দেওয়া হচ্ছে এবং ল্যাংচা হবে একাধিক দোকানে হানা দেওয়া হয়েছে। শক্তিগড়ে বাজেয়াপ্ত করা হয়েছে পচা ল্যাংচা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদিন্দু। যে ছবি আমরা দেখছি, কত কেজির পচা ল্যাংচা, মানে বস্তা পচা ল্যাংচা পাওয়া গিয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এই যে এই অভিযানে অন্তত 300 কেজি ল্যাংচা পাওয়া গিয়েছে, যেগুলি ভেজে রেখে দেওয়া হয়েছিল, শুকনো অবস্থায় রেখে দেওয়া হয়েছিল এবং অস্বাস্থ্যকর পরিবেশে গোডাউনের মধ্যে বস্তাবন্দি করে রাখা হয়েছিল। এই ল্যাংচাই গরম রসে ডুবিয়ে টাটকা বলে চালিয়ে দেওয়া হতো এবং যারা প্রতিনিধিরা যারা এই অভিযানে ছিলেন তারা দেখেছেন যে প্রত্যেকটা ল্যাংচাই সাদা ছত্রাক পড়ে গেছে, ভেঙেও দেখেছেন তার ভেতরেও ছত্রাক রয়েছে। অর্থাৎ এই ল্যাংচা যদি খাওয়া হতো তাহলে কিন্তু অনেকেরই শরীর খারাপ হতে পারতো। এবং এই যে ছবি, এই দেখে কিন্তু স্তম্ভিত রাজ্যের বাসিন্দারা যারা শক্তিগড়ে এলেই ল্যাংচা কিনে বাড়ি ফিরতেন বা ল্যাংচার স্বাদ নিতেন, তারা চোখ কপালে উঠেছে তাদেরও। স্বাভাবিকভাবেই এই ঘটনা কিন্তু শক্তিগড়ের ল্যাংচা শিল্পের ক্ষেত্রে এই জায়গা থেকেই তো প্রতিনিয়ত তো শক্তিগড় থেকে, মানে এই রাস্তা দিয়ে যেতে গেলে শক্তিগড়ে গাড়ি থামাতেই হয় এবং সেখান থেকে ল্যাংচা খেতেই হয়। সকল মানুষই তাই খেয়ে থাকেন। তো সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে এই কর্মকাণ্ড কতদিন ধরে চলছে? দেখো, যখনই প্রচুর সংখ্যক ল্যাংচার প্রয়োজন হয় তখনই কিন্তু তারা পুজোর সময় বা এই যে যখন কোনো জনসভা থাকে, ব্রিগেড সভা বা ধর্মতলার যখন সভা থাকে, তখনই কিন্তু প্রচুর হাজারে বাসিন্দা তারা কিন্তু দাঁড়ায় এবং ল্যাংচা কিনে নিয়ে যায়। ফলে এই সময়টায় যাতে তারা যোগান দিতে পারে সেই জন্যই এই ল্যাংচা আগে থেকেই তৈরি করে রেখে দেওয়া হয়।
এবং তেমনই এই ল্যাংচা তৈরি করা হয়েছিল। প্রশাসন দুদিন আগেই সেখানে অভিযান চালিয়েছিল, তাদের সতর্ক করেছিল, কিন্তু তারপরে গোপন সূত্রে খবর পেয়ে স্বাস্থ্য দপ্তর, খাদ্য দপ্তর এবং তারা একসঙ্গে অভিযান চালায় এবং তখনই কিন্তু এই বিভিন্ন গোডাউন থেকে এই ধরনের একদম পচা ল্যাংচা বলা যায় সেই ল্যাংচা কিন্তু উদ্ধার হয়েছে এবং সেই ল্যাংচাগুলি যাতে ব্যবহার আর না করা হয় সেগুলো মাটি খুঁড়ে সেগুলো মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছে। এবং এর ফলে কিন্তু প্রশাসন বেশ কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে খাদ্য সুরক্ষা আইনে অভিযোগও দায়ের করা হয়েছে, তাদেরকে এই ব্যাপারে তদন্ত চালানো হবে। ধন্যবাদ। আমাদের এখানে যে ল্যাংচার যে ব্যবসা, এটা তো রোজকার রোজ তৈরি করে দেওয়া যায় না, বিক্রি হয় না। আমাদেরকে আগের দিনকে ভেজে রাখতে হয় রাত্রিরে, আমরা তার পরের দিন ওটাকে রসে দিয়ে আমরা ওটাকে সেল করি। তো এবার আজকে যে বাড়ি বাড়ি গেল, এগুলো তো কোনো পারমিশন ছিল না বা এটা কোনো সার্চ ওয়ারেন্টও দেখায়নি। হ্যাঁ, দোকানে এসেছে, দোকানে সার্চ করেছে, খারাপ কিছু পায়নি, একটু বলে গেলেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। কুইন্টাল কুইন্টাল ল্যাংচা ভেজে রাখা হয়েছে গত 15 দিন 1 মাস ধরে। এই প্রত্যেকটা গোডাউনে যে ভাজা যেগুলো রয়েছে সেগুলো সমস্ত ছত্রাক পড়ে গেছে, ছাতা পড়ে গেছে, এবং আমরা যখন ভাঙছি তার ভিতরে দেখছি হচ্ছে যে ফাঙ্গাস ঢুকে গেছে, এবং একটা দুটো না, প্রত্যেকটাই এরকম। ফলে যেটা হচ্ছে আমাদের এরকম 3 কুইন্টাল মতো ল্যাংচা আজকে সিজ করতে হয়েছে। সেগুলোকে আমরা পরিবেশ বান্ধব উপায়ে মাটিতে গর্ত খুঁড়ে পিট করে সেগুলোকে ডিসকার্ড করেছি, ফেলেছি। কয়েকজনের নামে আমরা থানায় অভিযোগ দায়েরও করেছি। ফুড সেফটি অ্যাক্ট অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব।